হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ভ্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সন্ধেবেলা কিছু পকোড়া, পেঁয়াজি এই টাইপের কিছু খাবার খেতে ইচ্ছে করলো, কিন্তু ঘরে তো কিছুই আনার লোক নেই। তো যার কারণে আমি কিন্তু আজকে একটা আলু, পেঁয়াজ, টমেটো, বেসন এটা দিয়ে একটা পেঁয়াজি টাইপের একটা বড়া বলতে পারো বানিয়ে ফেললাম। তো এটা আমি আমার মায়ের কাছে শুনেছিলাম কি করে বানাতে হয়। অনেক দিন আগে মা বলেছিল করে দেখবি, খেতে খুব ভালো লাগে, কিন্তু কোনো দিন করা হয়নি। তাই আজকেই রেডি করলাম বানানোর জন্য। তো এই দেখো, এদিকে আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। তো একটা একটা করে এবারে তেলটা গরম হয়ে গেলেই ভেজে নেব। তো ভাজার পর আমি কিন্তু ফার্স্ট এটা নিয়ে গিয়ে মাকে দিতে গেলাম কেমন হয়েছে খাওয়ার জন্য। তো মা আর বাবু খেয়ে বলল খেতে খুব ভালো হয়েছে। তারপর সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর মা আর বাবু তিনজনে মিলে কিন্তু এখানে মুড়ি খেতে বসে গেলাম। আর তন্ময়েরটা এখনও করিনি, কারণ ও আসবে রাত্রির হবে। এবার এখন যদি করে রাখি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, যার কারণে আমি ওর করিনি। ও এলে আমি ওকে গরম গরম ভেজে দেব। তো ওর বাদ দিয়ে আমার মায়ের আর বাবুর তিনজনের করে নিয়েছি। তো করে আমরা এখন কিন্তু টিভি দেখতে বসে গেছি। আর বাবুকে আজকে এখনও পড়াতে বসানো হয়নি। আসলে আমি এদিকে রুটি করছিলাম রাতের জন্য। রুটি কমপ্লিট করে এখন আমি চলে এসেছি পকোড়া বানাতে, দিয়ে এখন খাবার নিয়ে বসে গেছি। তাই ভাবলাম থাক একটুখানি খেয়ে সিরিয়াল দেখে নিই, তারপরেই নয় বাবুকে নিয়ে পড়াতে বসবো। তো বাবু এদিকে মুড়িটা খাচ্ছিল। তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই। বলো অ আ হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি লি এ ওই ও ও। আচ্ছা বলো অ পাশু কি হয়েছে? তো তখনই তোমাদেরকে বললাম যে পড়ানো হয়নি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু বাবুকে নিয়ে ঘরে চলে এসেছিলাম পড়ানোর জন্য। রোজের একটু করে না পড়ালে আসলে তো অনেক ছোট, ভুলে যায় খুব তাড়াতাড়ি, যার কারণে রোজেরই আধ ঘন্টা হলেও ওকে আমি নিয়ে কিন্তু পড়াতে বসি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বাবু ঘুম থেকে উঠে গেছে। আর এখন করে না উঠে ও একা একাই ব্রাশ করতে চায়। ওই জন্য আগেও ঘুম থেকে উঠলে ওকে কিন্তু ব্রাশটা আগে কিছুক্ষণ দিই, ও ব্রাশটা করে দেন আমি কিন্তু ওকে ভালো করে ব্রাশ করিয়ে দিই। নাহলে ওকে যদি না দিই ও কিন্তু বদমাইশি করে, কান্নাকাটি করে। ওই জন্য ওকে দিয়ে দিই, ও ওর মতো কিছুক্ষণ ঘুরে বেরিয়ে ব্রাশ করে নেয়। তারপরে কিন্তু আমি ওকে ভালো করে ব্রাশটা করিয়ে দিই। তো ওদিকে ব্রাশ করছে আর তারপরে আমি কিন্তু চলে এসেছি কাচাকুচি করতে। শীতকাল তো প্রায় চলে গেলই বলতে গেলে, শীতকাল আর নেই, হুট করে যেন খুব গরম পড়ে গেছে। তো এই যে আমার গায়ের চাদর টাদর কটা জিনিস ছিল এখনও আছে। তন্ময় যেহেতু ভোরবেলা দোকানে যায়, ওরগুলো আছে, কারণ ভোরবেলা তো ঠান্ডা লাগেই। তো ওরগুলো পরে কাচবো, ওর আগে ঠান্ডাটা কমুক। তো আমি এদিকে আমার চাদর টাদরগুলো যেহেতু আমার আর লাগে না, সেহেতু আমি কিন্তু আজকে কেচে দিচ্ছিলাম। আর বাবুর তোয়ালিটাও ভীষণ নোংরা হয়েছিল। আসলে শীতকালে যেহেতু সবসময় তেল মেখে স্নান করতো, আর শীতকালে তেল মেখে স্নান করা মানেই না দেখবে গামছা, তোয়ালি এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তাই একটু গরম জল করে এগুলো ভালো করে কেচে দিচ্ছি। গরম জল করলে ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর এতটাও অসুবিধা হয় না কাচতে। আর ঠান্ডা জলে ভেজালে না খুবই অসুবিধে হয়, ভালো করে কাচলেও যেতে চায় না। তাই একটু গরম জল করলে ভালো করে কাচা যায়। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে। অলরেডি একবার যাওয়া হয়ে গেছে, আবার যাচ্ছি স্নান করে। এই শীত যাচ্ছে, শীত চলেই যাচ্ছে বলতে গেলে। এবারে সব এক এক করে কাচাকুচি করে সব তুলতে হবে। তো তাই কাচাকুচি চলছে। আবার ভাবছি আগের বারের মতো না হয় তুলে দেওয়ার পরে আবার ঠান্ডা লাগলো। তো যাই হোক, অনেক কাচাকুচি করেছে। আমার অবস্থা দেখতে পেয়েছে, হাঁপিয়ে গেছি প্রত্যেক দিনই। এখানে উঠতে উঠতে আমার দম বেরিয়ে যায়। তারপর শরীরটাও ভীষণ খারাপ, জ্বর হবে হয়তো মনে হচ্ছে, গলা প্রচুর ব্যথা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো ছাদ থেকে নেমে পুজো দিয়ে এখন চলে এসেছি রুটি করতে। আজকে যেহেতু একাদশী, আর একাদশীতে তো তন্ময় মুড়ি টুড়ি কিছু খাবে না, আর লুচি পরোটাও খেতে চায় না, তোমরা জানো। তো তার কারণে একটু রুটি করছিলাম ওর খাওয়ার জন্য। ওর আমরাও খাবো। আমিও কিন্তু, মা আর তন্ময় একাদশী করে বলে আমিও কিন্তু ভাত খাই না এই দিনে।
তো এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলাও দেখো রুটি করতে চলে এসেছি। বিকেলেও রুটি। আসলে ও একদমই পরোটাটা পছন্দ করে না, একদমই না। যার কারণে ও খায় না আর আমাদের জন্যও সবসময় করতে ইচ্ছা করে না। আর এই রিসেন্ট মা বাবা এসেছিলো, তখনই লুচি পরোটা করা হয়েছিল, যার কারণে কিন্তু আজকে আর একদমই লুচি পরোটা বা চাউমিনের কিছুরই ঝামেলা করিনি। তো এইটাই রুটিটাই মানে 2-3 বার ধরে তন্ময় খেয়েছে আজকে সারাদিনে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো দেখো মানে পেয়ারা মাখছি, পুজো করে তন্ময় দেখলাম পেয়ারা পেয়েছে। তো পেয়ারাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, মানে এতটা সুন্দরই দেখতে যে দেখলেই খেতে ইচ্ছা করবে। তো আমার ভাগ্নিও পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি। তো মাখার জন্য কাটার জন্য খাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে না একটু মাখি, মেখে খাই। তো যার কারণেই মাখলাম। তো মেখে এখন আমি আর আমার ভাগ্নি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটার বেশি বড় করবো না, এমনিতেই জগা খিচুড়ি হয়ে আছে বুঝতেই পারছো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।